আজকে আপনাদের সঙ্গে একটা অভিজ্ঞতা শেয়ার করব। কথাগুলো না বলে পারতেছি না। এত পরিমাণে ভিতরে অশান্তি লাগতেছে। ভাবতেছি কখন এই কথাগুলো কারো সঙ্গে শেয়ার করব, ততক্ষণ মনে হয় ভালো লাগবে। আচ্ছা বলুন তো, পরীক্ষার ১০০ তে ১০০ নম্বর পাওয়াই কি বেশি শিক্ষিত? বা ওই ১০০ নম্বর পাওয়াই কি সে ভালো স্টুডেন্ট? না জ্ঞান অর্জন করা বেশি জরুরি? কোনটা বলেন তো? ১০০ নম্বর পাইলেই যে সে ভালো স্টুডেন্ট হবে সেটা কিন্তু না। তার মধ্যে জ্ঞানবোধ, মূল্যবোধ মানে সবকিছুই থাকতে হবে। শুধু শিক্ষিত হলেই তো মানুষ হয় না। মানুষের মধ্যে মূল্যবোধও থাকতে হবে, জ্ঞানবোধ থাকতে হবে, অনেক কিছুই থাকতে হবে। একটা মানুষ পরীক্ষায় কিন্তু ১০০ নম্বর নকল করেও পাওয়া যায়। পরীক্ষায় কিন্তু ১০০ নম্বর অনেক একটু চেষ্টা করলেই পাওয়া যায়। কিন্তু ১০০ নম্বর পাইলেই যে সে শিক্ষিত হবে বা সে একদম ভালো স্টুডেন্ট হবে সেটা কিন্তু না। কালকে আমার ছেলের রেজাল্ট দিল। আমার ছেলে পড়ে ক্লাস 1 এ, পুলিশ লাইনস স্কুল রংপুরে পড়ে। এই স্কুলগুলো একটু নামি দামি স্কুল। এই স্কুলে কিন্তু কখনো দুর্নীতি চলে না। এই স্কুলে গার্ডিয়ানের সঙ্গে কখনো টিচারদের কানেকশন থাকে না। যা কানেকশন থাকে শুধু হোয়াটসঅ্যাপে। বাস্তবে কিন্তু কারোর সঙ্গে কারো দেখা হওয়ার সুযোগ থাকে না। কারণ এই স্কুলগুলোতে গেটম্যান থাকে। আমরা গেটের ওখানে দেই, বাচ্চারা ভিতরে যায়, ওরাই সবকিছু করে। ওরাই একাই ওয়াশরুমে যায়, একাই টিফিন খায়, একাই সবকিছু। কেজি স্কুলগুলো কিন্তু অন্যরকম। কেজি স্কুলগুলোয় মায়েরাই সবকিছু করে দিতে পারে। কিন্তু এই স্কুলগুলো ওইরকম চান্স নেই। বাচ্চারা নিজেদের মতো করে গড়ে ওঠে। এখন কালকে বাচ্চাদের রেজাল্ট দিল, স্যারেরা তো খাতাগুলো ভালো করে কেটেই আপনাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু সেখানে মায়েরা আবার কত চালাক দেখেন, এইরকম চালাক মা আমি কখনো দেখিনি। আমি এই অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তারা বাসা থেকে পেন্সিল তো বাচ্চাদের সঙ্গে আছেই, কলম, তারপর মনে করেন প্রশ্নটা পর্যন্ত নিয়ে গেছে। খাতা দেখবে যে নিয়ে গেছে। নিয়ে যেয়ে যেখানে, যেখানে সামান্য একটু ভুল আছে, কমা দাঁড়ি, সেখানে মায়েরা বসায় দিয়ে স্যারের সঙ্গে যাচ্ছে, স্যারের কাছে। যা বলতেছে, এখানে তো আমার ছেলে মার্ক পাওয়ার কথা, কেন মার্ক দিলেন না? তা এখন স্যারেরা বলতেছে, আমরা কিন্তু এতটা বোকা না যে খাতা আমরা শুধু একবার চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই খাতা যে কতবার চেক হয়েছে সেটা কি আপনারা জানেন? আপনারা শুধু কলম দিয়ে লিখে বসায় নিয়ে আসবেন সেটা তো সম্ভব না। এটা তো কোনো কর্মেই সম্ভব না। আমরা খাতা অনেকবার দেখে অনেকবার দেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন বলেন তো, এখন পরীক্ষায় কি ১০০ নম্বর পাওয়াটাই জরুরি? আপনার বাচ্চা যদি নিজের মেধায় ৪০ মার্কও পায়, এটাতেও আলহামদুলিল্লাহ বলা উচিত। কিন্তু আপনি যদি ১০০ তে ১০০ পাইতে চান তাহলে কিন্তু কখনো না। বাচ্চাকে ভালো করে শিখান। আবার একটা ভাবি দেখলাম, তার বাচ্চা একটা পরীক্ষাও কিন্তু এখানে ১০০ মার্ক পায়নি। প্রত্যেকটাতে বলতেছে হ্যাঁ ১০০, যে বলতেছে মার্কটা এমনকি হাত দিয়ে ঢেকে ধরে বলতেছে হ্যাঁ ১০০ তে ১০০ পাইছে। আমি কিন্তু নিজেই দেখলাম, ওই মহিলা আমার সঙ্গে বসছিল। এখন বলেন তো, ১০০ তে ১০০ পাওয়াই কি জরুরি? এটা কখনো জরুরি না। বাচ্চাদেরকে এভাবে শেখাবেন না। বাচ্চাটা বলতেছে না আন্টি আমি ১০০ পাইনি। আমার আম্মু বলতেছে ১০০ পাইছি আমি। আমি কিন্তু ১০০ পাইনি। তাহলে একটা মায়ের কারণে কিন্তু একটা বাচ্চা খারাপ হয়। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।